السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন তো? জি ইনশাআল্লাহ ভালো আছি। আলোচনা শুনলেন তো? জি। ভালো লাগবে? জি ইনশাআল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ রিজিকের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান নিবাসটা আমাকে আপনাকে এই কোরআনের মজলিসে এই জান্নাতের বাগানে কিছু সংখ্যক শিশু সমস্ত মানুষকে নিয়ে কথা বলার সাহস যোগ্যতা আপনাকে আমাকে দিয়েছেন, আপনাকে শোনার তৌফিক দিয়েছেন, আমাকে বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান নবীর কাছে আমরা লাখ লাখ সুজুদ কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেচা? খুশি। সবাই খুশি তো? জি। চিৎকার দিয়ে বলুন সবাই খুশি তো? জি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রত্যেক রিজিকের ব্যবস্থা কে করলেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন আমি রিজিকের মালিক, আমি সব তোমাকে দিব, কিন্তু তুমি শুকরিয়া না করলে তোমাকে আমি দিতে পারবো না। আমার কাছে আমি রিজিকের ভান্ডার, আমাকে সবাই চাও আমার দিকে দে, কিন্তু আমি সবাইকে দিব, কিন্তু তোমরা যদি শুকরিয়া করো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আর বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে
রিজিক পেয়েছো, শুকরিয়া করো নাই। তোমরা দুটি হাত পেয়েছো, তোমরা দুটি পাও পেয়েছো, তোমরা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পেয়েছো, কিন্তু শুকরিয়া করো নাই। আমি মহান আল্লাহ তোমাদের রিজিককে ছিনিয়ে নিব। আর আমরা আযাব দিব, এমন আযাব যে দুনিয়ার মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট আযাব হলো ওই আযাব যে নিয়ামত পেয়েও শুকরিয়া করে নাই। নাউযুবিল্লাহ। তা আমরা এগুলো পেতে চাই? নাউযুবিল্লাহ। আমরা এগুলো পেতে চাই না, আমরা এগুলো পেতে চাই না। আমরা প্রত্যেক নিয়ামতের শুকরিয়া করতে হবে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সবকিছু মালিক সে আল্লাহ, যিনি আজকে এই প্রতিষ্ঠান চালিয়ে গেছে, প্রতিষ্ঠান চালিয়ে গেছে। তিনি তো কি আছে, একটা মাথায় প্যারা আছে যে আমার প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, আমার প্রতিষ্ঠানটা কিভাবে লেখাপড়া করবে, ছাত্ররা কিভাবে বড় হবে, হাফেজ হবে, এগুলো তো হুজুরের মাথায় আছে, আছে না? আছে। কিন্তু প্রতিষ্ঠান চালানোর জন্য যিনি চালায় তিনি বুঝে যে একটা প্রতিষ্ঠান চালানো কত রিস্কের ব্যাপার, কত কষ্ট আমরা বুঝি না। কিন্তু আমরা ছাত্র হয়ে হুজুরকে সম্মান করতে পারি না, হুজুরকে ভালোভাবে মেহনত করতে শিখাইতে পারি না। আমরা হুজুরের সাথে বেয়াদবি করি, এটা করলে হবে না। একজন মানুষ বাহির থেকে আসতেছে, তাকে সালাম দেব, তার সাথে মুসাফা করব, ভালোভাবে আচরণ করব, এটা হলো তার মানুষের দিক নির্দেশনা প্রবর্ত করা। মানুষ সেটি দিকে লক্ষ্য করবে, তিনটি জিনিসের দিকে লক্ষ্য করবে, তার আদব আখলাক এমনকি তার চরিত্র, এইটি দিকে মানুষ একটু লক্ষ্য করবে যে এই ছাত্রটা কি চরিত্র ভালো, এই ছাত্রটা কি আদব আখলাক ভালো, ভালো হয় বলবে কোন মাদ্রাসায় পড়ে। যদি বলে কাশিমুল ঢাকা কোন মাদ্রাসায় তিনি পড়ালেখা করে, তিনি অন্তরে দোয়া দিবে, ইয়া আল্লাহ তাকে একটা বড় হাফেজ আলিম বানিয়ে দাও, তাকে কোরআনের হাফেজ বানিয়ে দাও, একটা মাদ্রাসার শিক্ষক হিসেবে তুমি কবুল করে নাও, একটা বড় বক্তা হিসেবে তুমি কবুল করে নাও। এটা মানুষ থেকে দোয়া আসে। এবং কি হুজুর যিনি তাকে পড়ালেখা করাইছেন তিনি জন্য দোয়া করেন। আর মাদ্রাসার যিনি উস্তাদ মুনতামিম তিনি ভালো সম্মান হয়ে যান। এই জন্য আমরা বাহিরে গেলে দুষ্টামি ফাইজলামি এগুলো করবো না, আমরা এগুলো থেকে বিরত থাকবো। যত চেষ্টা মাদ্রাসায় দুষ্টামি করবো, কিন্তু বাহিরে গিয়ে মানুষের সামনে দুষ্টামি করে মানুষ বন্ধ করবে। এমনি মাদ্রাসার ছাত্রদের অনেক কথা বলে, কিন্তু বাহিরে গেলে আমরা মাদ্রাসার ছাত্র হয়ে রাস্তাঘাটে দুষ্টামি ফাইজলামি করি, তাহলে মানুষ কি বলবে? বলবে যে এই ছাত্রটা ভালো নয়, মাদ্রাসা কোন জায়গায় পড়ালেখা করে, বলবে না? বলবে না? বলবে। এই জন্য আমাদেরকে ভালোভাবে পড়ালেখা করতে হবে, ভালোভাবে মেহনত করতে হবে। মেহনত করলে হুজুর মন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআন পড়ে, আমার কোরআনের দিকে লেগে চেয়ে থাকে, চোখগুলো দেখে আমি চোখের দৃষ্টি আমার ভরিয়ে দিই। সুবহানাল্লাহ। হাতে ধরে তার হাতের প্রতিটি অক্ষরে আমি তার গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। এত পরে আয়াতের মধ্যে এত থাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, শুধু তালিবে ইলমের মাধ্যমে শুধু দিয়েছেন, অন্য কোনো কারণ দেয়নি। তালিবে ইলম এত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুনিয়াতে দামি না থাকলে কিন্তু আখিরাতে কি তালিবে ইলম দামি ঠিক। এই জন্য আমরা বাহিরে অনুষ্ঠান করবো না, যতটুকু করি মাদ্রাসায় করবো, যতটুকু সম্ভব মাদ্রাসায় বজায় চেষ্টা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির আজকার করবো, মাদ্রাসায় রাতে থাকবো। একসময় কি হয়, অনেক ফায়দা হয় আমরা জানি। আমরা যখন মাদ্রাসায় থাকতাম না, তখন এখন মাদ্রাসায় থাকবো না, হাসনা পড়ো কিন্তু মাদ্রাসায় থাকবো না, বাসায় থাকবো। এখন বাসার যে রুটটাতে যাবা, এই রুটটাতে যেতে দেখবে সামনে কি একটা গানের আয়োজন করা হয়েছে, তোমার মনটা কি চাবে আমি গানটা দিকে লক্ষ্য করি, ঠিক না? কিন্তু তুমি মাদ্রাসায় বাসায় যাবে না, মাদ্রাসায় থাকবা, কিন্তু লক্ষ্য রাখবে কি আমার সকালের সবক শোনাতে হবে। আমাকে সবক সকালে শোনা না হলে আমাকে হুজুর কি করবে? পিটাবে।
আর বাসা থেকে মাদ্রাসাটাকে অনেক অনেক গুণ। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, কোরআন তেলাওয়াত করতে পারবা, আল্লাহকে রাখতে পারবা, জিকির আজকার করতে পারবা। আর বাসায় গিয়ে কি হবে? মোবাইল টিপবা, টিভি দেখবা, নাচ গান দেখবা, এগুলো তো নাকি আর কিছু খেলাধুলা করবা, ফুটবল খেলবা, এই তো আর কিছু না। কিন্তু একটা সময় বুঝবা যে আমি মাদ্রাসায় যে বাসায় গিয়ে দুষ্টামি করছি, বাসায় গিয়ে মোবাইল দেখছি, এর কতটুকু ক্ষতি হয়েছে আর কতটুকু লাভ হয়েছে সেদিন বুঝবা, যেদিন বুঝ আসবে সেদিন বুঝবা, বুঝ আসবে। কিন্তু এখন বুঝতেছ না, এখন বুঝতেছ যে আমার খেলাধুলার সময়, এখন উচ্চ বয়সের সময়, এখন পড়ালেখা করবা, একটা বড় হাফেজ হবা, একটা আলিম হবা, অনেক দাম হবে। যে বাংলাদেশের সেরা হাফেজ হচ্ছে কি? হাফেজ তাকরিম, তার অনেক সম্মান না? অনেক সম্মান। সে অনেক গরিব ছিল, কিন্তু আজকে সে অনেক ধনী। কিন্তু আমাদের এই ছাত্র হাফেজ হয়, এই ছাত্র আলেম হয়, তার বাবা মার দাম দিবে না? তাকে আমি বলি না, তাকে বাসায় গিয়ে রোজ পোলাও খাওয়াবে, খাওয়াবে না? জি। বাসায় গেলে মোবাইল কিনে দেবো, বাবার মোবাইল দিলাম তোমাকে কিনে। এটা অন্তর থেকে দোয়া আসে, বাবা মা উস্তাদ তাদের থেকে দোয়া আসে যে আমার ছেলে আজকে হাফেজ হয়েছে, আমার ছেলে আজকে উজু হয়েছে, সবার মাথার উপরে প্রতিষ্ঠিত করতে পারছে, আমার ছেলে আমার মনে হাসি পড়াতে পারছে, পরিবারে হাসি পড়াতে পারছে। এই জন্য কোরআনের হাফেজ হতে হবে। মাদ্রাসা যিনি চালান, তিনি অনেক কষ্ট করে মাদ্রাসা চালান, আমরা কেউ বুঝলাম। আমি মনে আমার পরে অন্য হুজুর আসবে, এমনি হুজুর আসবে যাবে, তাকে আমার তাদের দেখার কোনো কি নাই, প্রয়োজন নাই। আমরা নিজের পড়া নিজে কন্ট্রোল রাখবো, নিজের পড়া নিজে কন্ট্রোল রাখবো, সবকিছু মিলিয়ে রাখবো। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আমরা দিন শিক্ষা অর্জন করতে পারবো। ঠিক। একটা উস্তাদ আসতে আসতে নতুন, তাকে আমরা সালাম দিই, মুসাফা করি, ভালোভাবে কথা বলি, হুজুর কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, এগুলো জিজ্ঞাসা করতে করতে আসবে না। ছাত্ররা অনেক কি আছে ভালো, মহব্বত নাই, চাই অনেক ভালো বলবে না? বলবে। কিন্তু আজকে যদি এই ছেলেটা এসে বলে, হুজুর যদি একটা পাঞ্জাবি তাকে পাড়া দিলাম, হুজুরের কাপড়টা পালিয়ে দিলাম, কিন্তু বলে কি ছাত্র কিনা এই নাই ছেলেটা কিনা ভালো না, কিন্তু ভালো কিছু করে হুজুর পাঞ্জাবি নিচে পড়ে গেছে, আমি তো উঠাই তো হুজুরের জায়গায় হুজুর বলবে না ছাত্র ভালো, অন্তর থেকে দোয়া দিবে, দিবে না? এই জন্য আমরা অর্জন করতে হবে কিছু। এখান থেকে ছোট মাদ্রাসা থেকে অর্জন করলে বড় মাদ্রাসা আমরা কি করতে পারবো? বড় অর্জন করতে পারবো, বড় প্রতিষ্ঠিত যেতে পারবো। কত অর্জনে আল্লাহ যিনি আজকে প্রতিষ্ঠিত, তিনি কিন্তু এক পর্যায়ে এইগুলো ছিল, এই মাদ্রাসা ছিল, এবং এই মাদ্রাসা থেকে আস্তে আস্তে কি হয়েছে? বড় হয়েছে। এই জন্য আমরা শিক্ষা অর্জন করতে হবে, বোঝার চেষ্টা করবো, আমরা সবাই মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে সবাইকে বুঝতে হবে। আমিন।